মানে কি বলছে দেখি? একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৮, ০, ৭, ৫, ৩, ৪ অঙ্কগুলো দ্বারা ৬ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। আমরা সবাই জানি বৃহত্তম, ক্ষুদ্রতম মানে কি? বৃহত্তম মানে সবচেয়ে বড় আর ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট। আর ৬ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলছে। চলো এখানে কি বলছে সমাধানে? অঙ্ক পাতনে যেকোনো অবস্থানে ব্যবহৃত অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড়। এর মানেটা কি বলছে? চলো আমরা একটু হালকা একটু অঙ্ক করে দেখি। ধরো ৮, এখানে সর্বোচ্চ ৮ দিয়েছে। আর এখানে ০ সর্বোচ্চ ছোট অঙ্ক। তাই না? এখন ৮ এর স্থানীয় মান কত? ৮। আর ০ এর স্থানীয় মান কত? ০, তাই না? এর মানে কি? দেখো তো, এখানে কার স্থানীয় মান বড়? ৮ এর স্থানীয় মান। আর ০ এর মান স্থানীয় মান তো ছোট। এটাই এখানে বলছে যে অঙ্ক পাতনে যেকোনো অবস্থান বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড়। আশা করি সবাই বুঝতে পারছো। আর তারপরে কি বলছে? সাজাইছে দেখো, ছোট থেকে বড় আকার সাজাইছে। আর এটাকে গ্রেটার দেন চিহ্ন ইংলিশে বলে যেটাকে, বা বৃহত্তর চিহ্ন যেটা। সুতরাং বড় থেকে ছোট অঙ্ক উপাদান করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যায় কত? ৮,৭৫,৪৩০। আবার এখানে দেখো ছোট থেকে বড় আকার সাজাইছে অঙ্কগুলা। এখন দেখো তো সবচেয়ে ছোট অঙ্ক কোনটা? ০, আর ০ বাম দিকে আছে। আর আমরা জানি ০ যদি বাম দিকে থাকে ০ কোনো দাম থাকে না। এক প্রকার চলে যায়। তাহলে তো ৫ টা হয়ে যাইতেছে অঙ্ক। আর ৫ টা দ্বারা তো আমরা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে পারব না। কারণ আমাদের প্রশ্নেই এখানে একদম বলেই দিছে যে ৬ অঙ্কে বৃহত্তর ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে কি করতে হবে? দেখি কি বলছে ওনারা, সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। কিন্তু সরবামে ০ বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ৬ অঙ্কের সংখ্যা হয় না। সংখ্যাটি ৫ অঙ্কের হবে। যেটা আমরা বললাম মাত্র। অতএব ০ বাদে ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে ০ সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। এটা কেন? কারণ আমরা জানি ০ যদি একদম সবার বামে বসে পড়ে ০ কোনো দাম থাকে না। এজন্য ওরা বলছে ০ পরে যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা ওটা সর্ববামে বসিয়ে দাও। এরপরে ০ টা বসে ছোট থেকে বড় আকারে সাজাও। যেমন এখানে যদি আমরা ধরি ০ এর পরে পরবর্তী ছোট সংখ্যা কোনটা? ৩। তো ৩ টা সর্ববামে বসাও। পরে ০ বসায় দাও। বসানোর পর পরে আবার ছোট থেকে বড় আকারে সাজাইতে থাকো। যেটা ওনারা এখানে বলছে। আচ্ছা। সাজালে কি হয়ে যায়? নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা ৩,০৪,৫৭৮। এভাবে আমাদের উদাহরণ ৪ টা করতে হবে। আচ্ছা, ১.৩ কি বলছে দেখো। আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এ পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত সংখ্যাগুলো নিচের নিয়মে পরপরভাবে সাজানো হয়। এখন না আমরা দেশীয় পদ্ধতি কি ছিল? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? কিন্তু আন্তর্জাতিক গণনা পদ্ধতি কি আছে দেখো? একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এখানে কিন্তু আমাদের অযুত নাইকা, লক্ষ নাইকা, নিযুত নাইকা, কোটি নাইকা। আচ্ছা, আমরা উপরে নিচে লেখাটা পড়ি, পরে আমরা ব্যাখ্যা দিতেছি। একক, দশক ও শতকের গড়ে অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতে পড়া ও লেখায় প্রকাশ হয়। শতকের গড়ে বাম দিকের গড়টি হাজারে। হাজারের গড়ে অনূর্ধ্ব ৩টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তা হাজার পড়া হয়। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের গড়ে লিখিত সংখ্যাটি ১১১ এবং পড়তে হয় ১১১,০০০। হাজারের গড়ে বাম দিকের গড় মিলিয়নের এবং এই গড়ে অনূর্ধ্ব ৩টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো ১১১ এবং পড়তে হয় ১১১ মিলিয়ন। মিলিয়নের গড়ে বামের গড়ে বিলিয়নের একই গড়েও যে সংখ্যা লেখা হয় তত বিলিয়নই পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো ১১১ এবং পড়তে হয় ১১১ বিলিয়ন। এটা মানে কি বলছে দেখো। আমরা সবাই যদি খেয়াল করি, এখানে দেখো বিলিয়নে ১১১ লেখা। এখন আমরা তো ১১১ পড়ি। কিন্তু যখন আমরা এই আন্তর্জাতিক নিয়মে বলব তখন বলতে হবে ১১১ বিলিয়ন। তেমনি দেখো মিলিয়নে আবার ১১১ লেখা। এখানে আমরা ১১১ ই পড়ব, কিন্তু যখন আন্তর্জাতিক লেখব, যখন আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা পড়ব তখন বলতে হবে ১১১ মিলিয়ন। তেমনি হাজারে খেয়াল করো, হাজারে আবার ১১১ দাও। তখন আমরা ১১১,০০০ পড়তে হবে। কিন্তু খেয়াল করো, আমরা দেশীয় পদ্ধতি কি ছিল? শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? এখন হাজারে কিন্তু খেয়াল করো, হাজার, অযুত, লক্ষ আছে। তারপরে মিলিয়নে কি আছে দেখো? নিযুত, কোটি। এর মানে কি? আমাদের মিলিয়নে দেশীয় পদ্ধতি নিযুত, কোটি আছে। আর হাজারে তোমার নিযুত, লক্ষ, অযুত, হাজার, এই ৩ টা আছে। আচ্ছা, আমরা যদি নিচে যাই, খেয়াল করে এটা কিন্তু আমার গুরুত্বপূর্ণ। এটা কিন্তু দেশীয় পদ্ধতি আর আন্তর্জাতিক পদ্ধতির ক্ষেত্রে আলাদা। কি বলছে দেখো? কোন সংখ্যার শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে
ডান দিক থেকে ৩ অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আমরা কি দেশীয় পদ্ধতি কি ছিল? ৩ গড়, প্রথম ৩ গড় পরে কমা, পরে ২ অঙ্ক পরপর করে কমা, তাই না? কিন্তু আন্তর্জাতিক পদ্ধতি কি? প্রতি ৩ অঙ্ক পরপর কমা দিতে হবে। এটাই হলো নিয়ম। আচ্ছা যদি আচ্ছা পরে কি বলছে দেখো ১.৪ দেশীয় ও আন্তর্জাতিক গণারীতি সম্পর্কিত সম্পর্ক। দেখো একটা ছক করে দিচ্ছি দেশীয় পদ্ধতি আর আন্তর্জাতিক পদ্ধতির গণারীতি অনুযায়ী। দেখো যেটা আমরা বলছিলাম একক, দশক, শতক এরা ২ টা নিয়মই একই। কিন্তু দেখো আন্তর্জাতিক আর দেশীয় পদ্ধতিতে হাজারে, আন্তর্জাতিক পদ্ধতি শুধু হাজার। কিন্তু দেশীয় পদ্ধতিতে হাজার, অযুত, লক্ষ এ ৩ টা আন্তর্জাতিক পদ্ধতির হাজারে যুক্ত আছে। আর দেশীয় পদ্ধতি নিযুত আর কোটি এটা আন্তর্জাতিক পদ্ধতি মিলিয়নে আছে। আচ্ছা লক্ষ্য করিতে কি লেখা দেখি। মিলিয়নের গড়ে সর্বটানের ১ এবং স্থানীয় মান ১ মিলিয়ন। দেশীয় ঋতুতে এই গড়টি হলো নিযুতের গড়, যেটা আমরা জানি। অর্থাৎ এ গড়ে একের স্থানীয় মান ১ নিযুত বা ১০ লক্ষ। আচ্ছা যদি ১ মিলিয়ন সমান ১ নিযুত হয় বা যা ১০ লক্ষ তাহলে আমাকে বলো তো ৫ মিলিয়ন মানে কত? অবশ্যই ৫০ লক্ষ বা ৫ নিযুত। তারপরে কি বলছে? বিলিয়নে গড়ে সর্বডানের ১ এর স্থানীয় মান ১ বিলিয়ন। কিন্তু দেশীয় রীতিতে গড়ের ১ এর স্থানীয় মান ১০০ কোটি। এর মানে কি? বলছে আমাদের মিলিয়নের ১১১ বিলিয়ন লেখা, তাই না? এই বিলিয়নের সর্বপ্রথম যে একক স্থানীয় মান বা ১ ওটার আমাদের দেশীয় পদ্ধতিতে ১০০ কোটি হয়। এর মানে কি? যদি এখানে তোমার থাকতো ৬ বিলিয়ন তখন কি হতো? ৬০০ কোটি হয়ে যেত কিন্তু। তারপর কি বলছে? সুতরাং আমরা পাই ১ মিলিয়ন সমান ১০ লক্ষ, ১ বিলিয়ন সমান ১০০ কোটি। এটা কিন্তু মুখস্থ রাখবা। কারণ আমাদের এমসিকিউ তে আবার অঙ্কে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। উদাহরণ ৫ কি বলছে? আন্তর্জাতিক পদ্ধতিতে লেখো। দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা সাজাতে বলছি কিন্তু কথাটা দেখো এতগুলো সংখ্যা আমি বুঝতে পারতেছি না কিভাবে। তো আমরা ১ম এ একটা কমা দিয়ে আগে আলাদা করে নিই। আন্তর্জাতিক পদ্ধতির কমা কি? প্রতি ৩ অঙ্ক পরপর কমা। তো প্রতি ৩ অঙ্ক পর একটা কমা দিয়ে দিই আমরা। আচ্ছা ৩ অঙ্ক পর কমা দিয়েছি। তাহলে কি পাই দেখো তো ২০৪ বিলিয়ন, ৩৪০ মিলিয়ন, ৪৩২,০০০, ০০৪ তাই না? এটাই তো পাই, তাই না? দেখি ওনারা কি বলছে? দেখি বলছে ডান দিক থেকে ৩ অঙ্ক পরপর কমা বসে আমরা পাই ২০৪, ৩৪০, ৪৩২, ০০৪। সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে হয় ২০৪ বিলিয়ন, ৩৪০ মিলিয়ন, ৪৩২,০০০। ৪ আচ্ছা উদাহরণ ৬ কি বলছে? ৫ মিলিয়ন সমান কত লক্ষ? আবার খ তে বলছে ৫০০ কোটিতে কত মিলিয়ন? আচ্ছা আমরা জানি যে ১ মিলিয়নে ১০। তাহলে কি ৫ মিলিয়নে কত হবে? ৫ গুণ ১০ এর মানে কি? ৫০। তেমনি ৫০০ ১ কোটি ১০০ কোটিতে কত বিলিয়ন? ১ বিলিয়ন। তাহলে ৫০০ কোটিতে কত বিলিয়ন? ৫ বিলিয়ন অবশ্যই। আচ্ছা আমরা এটা মুছে নিই। দেখো আমার সমাধান নিচে ১ মিলিয়ন সমান ১০ লক্ষ। সুতরাং ৫ মিলিয়ন সমান ৫ গুণ ১০ লক্ষ সমান ৫০ লক্ষ। খ তে কি বলছে? ১০০ কোটি সমান ১ বিলিয়ন। সুতরাং ১ কোটি সমান ১ ভাগ ১০০ বিলিয়ন। সুতরাং ৫ কোটিতে ৫০০ ভাগ ১০০ বিলিয়ন সমান ৫ বিলিয়ন। এখন একটা প্রশ্ন আসতে পারে মাথায় যাদের আসতে পারে আরকি যে, আমরা মিলিয়নের ক্ষেত্রে গুণ দিলাম আর বিলিয়নের ক্ষেত্রে ভাগ কেন দিলাম? দেখো আমরা যদি ১ মিলিয়ন সমান ১০ লক্ষ হয়ে যায় তো ৫ মিলিয়ন সমান কি? ৫০ লক্ষ এর মানে কি বেশি হয়ে যায়। এজন্য গুণ। আর ১০০ কোটি সমান ১ বিলিয়ন না। দেখো ১০০ কোটি থেকে ১ বিলিয়ন মানে কি? ১০০ থেকে ১ হয়ে যাইতেছে মানে কি কমতেছে না এজন্য এখানে ভাগ দিছে আরকি। আচ্ছা আমাদের থিওরি পার্ট শেষ। ১ম অধ্যায়ের ১.১ এর অনুশীলনের থিওরি পার্ট শেষ। মানে আমরা নেক্সট ক্লাসে আমরা ১.১ এর সমস্যাগুলো আমরা সমাধান করব। আচ্ছা আমরা একটা সংক্ষিপ্ত রিভিশন দেই। হ্যাঁ, এখান থেকে। সংখ্যা পাঠের আন্তর্জাতিক পদ্ধতি। বিশ্বজুড়ে বিজ্ঞান, বাণিজ্য ও প্রযুক্তি ক্ষেত্রে সংখ্যার গণনার জন্য একটি সাধারণ পদ্ধতি ব্যবহার করা এটি আন্তর্জাতিক গণনা পদ্ধতি নামে পরিচিত। এই পদ্ধতি হাজার, মিলিয়ন, বিলিয়ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ করা হয়। আন্তরিক রীতি গঠন, মিলিয়ন ও বিলিয়নের জগৎ। আন্তরিক পদ্ধতিতে স্থানগুলো ৩ টি করে অঙ্কের গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ হলো একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। প্রতিটি গ্রুপে হাজার, মিলিয়ন, বিলিয়ন ৩ টি করে স্থান থাকে। ডান দিক থেকে কমা ব্যবহারের নিয়ম আন্তরিক পদ্ধতিতে কমাটা যে ব্যবহার করি আমরা। ডান দিক থেকে ৩ অঙ্ক পরপর করে কমা বসে। তারপরে দেখো ২ টি পদ্ধতির পাশাপাশি দেশীয় মান আর জি মান। দেখা যায় তোমার দেশীয় পদ্ধতি আর আঞ্চলিক পদ্ধতি ২ টি পাশাপাশি দিয়েছে। এখন নিচে কি বলে দেখো, নিচের সারণীতে ২ টি পদ্ধতির মধ্যে সম্পর্ক স্পষ্টভাবে তুলে ধরো। লক্ষ্য করুন কিভাবে দেশীয় পদ্ধতির লক্ষ্য ও নিযুত, আঞ্চলিক পদ্ধতির হাজার ও মিলিয়নের সাথে সম্পর্কিত। দেখো কিভাবে সম্পর্কিত? একবার চোখ বুলাও।
আচ্ছা, যদি উত্তর দিল না, চলো আমরা একটু নিচে যাই। কি বলছে? অনুবাদের চাবিকাঠি। মিলিয়ন, লক্ষ, কোটি ও বিলিয়ন ২ পদ্ধতির মধ্যে রূপান্তরের জন্য ২ টি এই ২ টির সম্পর্কে মনে রাখা জরুরি। ১ মিলিয়ন সমান ১০ লক্ষ, ১ বিলিয়ন সমান ১০০ কোটি। আচ্ছা, এটা মুখস্থ রাখবে কিন্তু। আচ্ছা, রূপান্তর যেটা আমরা রূপান্তর করেছিলাম এটা একবার দেখে নিলে হবে, না দেখলে হবে? আচ্ছা, অঙ্কের বৃহত্তর ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি কিভাবে বার করতে হয়? এটা একবার দেখে নাও। আচ্ছা, না দেখলে হবে। আর সংখ্যা এতটা শেষ। দেশীয় ও আন্তর্জাতিক এ দুটি পদ্ধতির সংখ্যা বোঝা এবং প্রকাশ করা শক্তিশালী হাতিয়ার। এই নিয়মগুলো শুধু গণিতের জন্য নয়, বরং আমাদের চারপাশের বিশ্বকে, দেশের বাজেট শুরু থেকে শুরু করে, এখান থেকে এটা চলে গেছে, মুছে গেছে, থেকে শুরু করে মহাকাশের দূরত্ব পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করতে এবং বর্ণনা করতে সাহায্য করে। সংখ্যার এই ভাষা জানা আপনাকে আরো শক্তিশালী পাঠক ও চিন্তাবিদ করে তুলবে। আচ্ছা, এখন যাদের মনে হইতেছে যে ভাইয়া এই পিডিএফটা কোথায় পেল? এটা আমরা বানাচ্ছি, তোমার যদি যাদের দরকার হয় যে মনে হয় যে আমরা এই পিডিএফ থেকে একটু পড়বো, তাহলে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওখানে ডাউনলোড লিঙ্ক আছে। আচ্ছা, আজকের জন্য এতটুকুই।